হ্যালো, কে? আমি লিমা। কোন লিমা? দুষ্টুমি বন্ধ করো, তোমার সাথে একটা জরুরি কথা আছে। সত্যি আমি আপনাকে চিনতে পারিনি। কে আপনি? আমি সাবরিনা সারোয়ার লিমা, তোমার বাসার সামনে থাকি। ও, আপনি? হ্যাঁ, কি বলতে চান? আমিও তোমাকে ভালোবাসি। কি? আপনি কি পাগল হয়ে গেছেন? আমিও মানে কি? আমি তো আপনাকে ভালোবাসি না। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। ক্ষমা? আমি আপনাকে ক্ষমা করার কে? আমি জানি তুমি অনেক কষ্ট পেয়েছো। কষ্ট? কিসের কষ্ট? আমি সবসময় সুখী, আর আমার মতো সুখী এই পৃথিবীতে আর একটাও নাই। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু আমি তো ভালোবাসি না। তুমি বুঝি এখনো রাগ করে আছো? না, আমি রাগ করবো কেন? প্লিজ আমাকে এবারের মতো ক্ষমা করে সরি, দাও। আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না। ভালো থাকেন। ইচ্ছে করেই না চেনার ভান করছি। এটা ছাড়া আমার কোনো আর উপায় ছিল না, কারণ আমিও যে তাকে অনেক বেশি ভালোবাসি। আমি চাই না তুমি আমার জীবনের সাথে জড়িয়ে সারা জীবন কষ্ট পাও। আজকে এমনটা করেছি বলে তুমি সামান্য কষ্ট পেয়ে আমাকে অনেক সহজেই ভুলতে পারবে। নিজে নিজে এমনটাই হবে ভেবেছিলাম, কিন্তু সে যে আমার চেয়ে আমাকে বেশি ভালোবাসে সেটা কে জানতো? পরের দিন ডাক্তার এসে বলল, আজই আমার অপারেশন, কারণ আমার দুটো কিডনি নষ্ট হয়ে গেছে। গতকাল ডাক্তার বলছিল আমাকে একটা কিডনি দান করবে একজন, এতে বাঁচার সম্ভাবনা খুবই কম। তাই তো লিমার সাথে এমনটা করেছি। সব কিছু ঠিকঠাকভাবেই হলো। এবারের মতো আমি বেঁচে গেলাম। আর মনে মনে ভাবছি, এবার বাসায় ফিরে লিমার সাথে দেখা করে বলবো, আমিও তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু তার সম্ভব হলো না। আমি বলার আগে লিমা আমাকে অবাক করে পাশের বেড থেকে বলল, আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি, আর তোমাকে কিডনিও দিয়েছি। আমার ভালোবাসায় নিজেকে ফিরে পাবে এটা আমি ভাবিনি, কিন্তু আমাকে ফিরে পাবে এটা জানতো সে। সত্যি আমি অনেক